আবারও অনেক দিন পর ফিরে এসেছি ইউটিউব চ্যানেলে, প্রায় ১-১.৫ মাস পর। আর আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। নতুন বলা ভুল, মানে সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে মাটনের একটু পাতলা করে ঝোল। আর তোমরাও কেমন আছো সেটাও বলো, যেহেতু তোমাদের সঙ্গে অনেক দিন কথাবার্তাও হয়নি। আর এই যে আমি মাটনটা তৈরি করেছি, এটার রেসিপিটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখো মাটনটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর এটা ছিল রেওয়াজি খাসি, আর খেতে খুবই ভালো হয়েছিল। যারা একটু পাতলা ঝোল পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা দিলাম। তার জন্য আমি একটু বেশি পরিমাণে রসুন আর আদা নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছিলাম 500 গ্রামের মতন মাটন, তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে সেটাকে, আর কেটে রাখা টমেটো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল, ওই 2.5 চামচের মতন, বড় টেবিল স্পুনের সেটার মতন সরষের তেল দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব নুন বা লবণ যেটা, সেটাকে পরিমাণ মতন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি চটকে চটকে মেখে নেব। এটা মেখে ম্যারিনেট করে রাখার পর টমেটোটাকে চাইলে একটু হাতের সাহায্যে একটু ভালো করে করে নেবেন, গলিয়ে নেবার চেষ্টা করবেন। তারপরে এটাকে ম্যারিনেট করে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতন রেখে দেবো রেস্টে। আপনাদের টাইম থাকলে আপনারা 1 ঘন্টার বেশিও রাখতে পারেন বা কমও রাখতে পারেন, তবে মিনিমাম একটু টাইমের রাখার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে। তারপরে আমি, যেহেতু গ্যাস নেই, মানে গ্যাস নেই বলা ভুল, গ্যাস বাঁচানোর জন্য আমি ইন্ডাকশানে এখন আপাতত রান্না করছি। তো তার জন্য ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়নটা হয়ে এলে আমি কোচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এটা 500 গ্রাম মাটনের জন্য আমি এখানে বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের। মানে এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা যখন দেখবেন হালকা একটু লালচেভাবে ভাজা হয়ে গেছে, সেই মতো পর্যায়ে আমি যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। যখন ভালোভাবে কষিয়ে হালকা রসুনের গন্ধটা চলে যাবে, সেই মতন পর্যায়ে যে ম্যারিনেট করা যেই মাটনটা ছিল সেটাকে আমি ঢেলে দিচ্ছি। ম্যারিনেট করা মাটনটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে কষতে থাকবো। আর যদি আপনারা হিট জিজ্ঞাসা করেন, এটা একটু হাই ফ্লেমেই ছিল। হাই ফ্লেমে দিয়ে এটাকে একটু টাইম ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কষতে থাকবো। দেখবেন টমেটোটাও গলে আসবে আস্তে আস্তে কষার জন্য, আর মাংসটাও সফট হয়ে যাবে, টেস্টটাও অনেকটা ভালো আসবে। কিন্তু এই রান্নাটা একটু টাইম সাপেক্ষ, একটু টাইম দিয়ে দিয়ে করলে এই টেস্টটা অনেকটা ভালো আসে। এই যে দেখুন ভালোভাবে গলে যাবার জন্য মাংসটা দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে, এখনও রেডি হয়নি তাতেই। আর এটা খুব লো ফ্লেমে হচ্ছে। আর আপনাদের এটাও বলুন যে আমার কোন কোন রেসিপি আপনাদের বেশি ভালো লাগছে, আর আমাকে মিস করেছেন কি না এতদিন সেটাও বলবেন। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম পরিমাণে লঙ্কা দেবেন। আমি ঝালটা একটু কমই খাই, তাই কম পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি বড় 1 চামচের জিরে গুঁড়ো। আর এখানে কোনো রকম কোনো মশলা ইউজ করব না, পাতলা ঝোল, মানে একবারই পাতলা ঝোল। আর এখানে দিব 2টো বড় বড় সাইজের রসুন দিয়ে মাটনটা খেতে একটু বেশিই ভালো লাগে। যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। এই যে দেখুন আমি অনেকটা টাইম পর ফিরে এসেছি, আর কতটা মাটন থেকে জল বেরিয়েছে। এই জলটা আমি একটুকু জল অ্যাড করিনি, যা মাটনের যেটা জল নুন দেওয়ার ফলে যেটা বেরোনো সেটাই পুরো বেরিয়ে গেছে। আর এটা রঙটাও আস্তে আস্তে বেরিয়ে আসছে, দেখুন বুঝতেই পারছেন লঙ্কাগুলোও গলে গেছে, টমেটোটাও গলে গেছে। এরপর আমি আরও একটু টাইম ধরে এটাকে কষিয়ে নেব। যখন একটু জলটা মরে আসবে সেই মতন পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা গরম জল দিয়ে, পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি 2টো। এই যে দেখুন আমাদের মাটনটা রেডি হয়ে গেছে। রসুনও সেদ্ধ হয়ে গেছে, রসুন তো অবশ্যই সেদ্ধ হবে মাটন যখন সেদ্ধ হয়ে গেছে। মাটনটাও খুব সফটভাবে সেদ্ধ হয়েছে। এতটাই গরম বলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। দেখুন মাংসটাও কতটা দেখতে লোভনীয় লাগছে, আর দেখুন কতটা সফটও হয়েছে। আপনারা মাংসর কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন। আপনারা একটু ট্রাই করুন। আমি তো এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখলাম,
আমার তো এরকম পাতলা ঝোল, একবারেই পাতলা ঝোল, ঝোলটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমার খুবই ভালো লাগে আলু সহযোগে। আপনাদের কার কার এরকম পাতলা ঝোল ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা আর কোন কোন ভিডিও দেখতে চাইছেন সেটাও বলবেন। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমিও বুঝতে পারবো যে আপনাদের কোন কোন ভিডিওটা আমার দেখতে ভালো লাগছে, বা আমার ভিডিও আপনাদের আদৌ পছন্দ হচ্ছে কি না হচ্ছে সেটাও আমি বুঝতে পারবো। যদি ভালো লাগে তাহলে আমার আরও আগ্রহ বাড়বে যে এরকমভাবে ভিডিও তৈরি করার। যেরকমভাবে আমি যেহেতু অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকেও ক্ষমা করবেন। আর আজকের জন্য এই আমার রেসিপি। ধন্যবাদ আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য।